হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও তোমাদের নতুন একটি ভিডিওতে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলছে এবং খুব প্রয়োজনীয় একটি ভিডিও হতে চলছে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো, আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত শর্টভাবে বোঝানোর চেষ্টা করব যে সাইড প্যান্ডেল, যে সাইডের পর্দা, এই পর্দা মেনটেন না করতে পারলে কিন্তু মহাবিপদে তোমরা সকলেই পড়ে যাবে, যারা মুরগি চাষি খামারি ভাইয়েরা আছো। তো পর্দা মেনটেন তোমরা কীভাবে করবে আজকের এই ভিডিওতে তোমাদের কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো দেখো, এখনের যে ওয়েদার রয়েছে, এখনের ওয়েদার কিন্তু মোটামুটি ঠান্ডা, মোটামুটি হাওয়া, মোটামুটি গরম। এখনের ওয়েদারে সব কিছুই রয়েছে, যেমন ঠান্ডা রয়েছে, তেমন গরমও রয়েছে, তেমন বৃষ্টিও রয়েছে। ওয়েদারটা এখন কোনো ঠিক ঠিকানা নেই। সামনে দুর্গাপূজা, তাই এখনের ওয়েদারটা একটু এমনই থাকবে। তো এখনের ওয়েদারে মানে এই মুহূর্তে যারা লট নিয়েছো, আমার যেমন আজকে 13-14 দিনের পাখি, এই মুহূর্তে যারা লট নিয়েছো তাদের পর্দা মেনটেন বিষয়ে বলছি। এবং দুর্গাপূজার পরে আবার যারা তোমরা লট নেবে, তখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়বে, তখনের সিস্টেম থাকবে টোটালি আলাদা। আজকে আমার পাখির বয়স কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 14 দিনের মতো। তো আমার পাখির এখন আমাদের এদিকে যে ওয়েদার আছে, সেই ওয়েদার অনুযায়ী কিন্তু কয়েকদিন একটানা বৃষ্টি হলো, আজকে সকালে একটু রৌদ্র উঠেছে। তো পাখির বয়স যদি তোমাদের 14-15 দিন থাকে, যদি ফার্মে ওয়েদার যদি ড্যাম থাকে, ঠিক আছে, তারপরও যদি তোমরা ফার্মে থাকো, তাহলে তোমরা এই পর্দাটা কিন্তু ওয়েদার ড্যাম থাকলে উঠিয়ে রাখতে হবে। কমসে কম এই পরিমাণ রাখতে হবে এদিকে এবং ওই দিকেও। আর যদি ফার্মে থাকার পর যদি বুঝতে পারো যে ঘরটার মোটামুটি হাওয়া ঢুকছে, ওয়েদার ড্যাম প্লাস হাওয়া আসছে, তাহলে কিন্তু এতটুকু পর্যন্ত কিন্তু এদিকে পর্দা রাখতে হবে এবং ওই সাইডেও কিন্তু অতটুকুই পর্দাটা রাখতে হবে। যদি হাওয়া থাকে ফার্মের মধ্যে, হাওয়া এবং ঠান্ডা ওয়েদার যদি থাকে, তাহলে কিন্তু এই যে চিপটা দেখাচ্ছি, চিপটার পর্যন্ত রাখতে হবে এবং ওই সাইডেও ওই চিপটা পর্যন্ত রাখতে হবে। মূল কথা, ফার্মে যাতে হাওয়া না ঢোকে। হাওয়া ঢুকলে কিন্তু সর্দি লেগে যেতে পারে পাখির। তাই পর্দা মেনটেনটা আমি আপনাদেরকে বা তোমাদেরকে আমি ঠিক এভাবে বোঝাতে পারবো না, তবে ওয়েদার বুঝে পর্দাটা মেনটেন করতে হবে, যেন হাওয়া না ঢুকে, গরম না হয়ে যায় ঘর, গ্যাস না আটকে যায়। সব বিষয় মেনে কিন্তু অবশ্যই মুরগি চাষ করতে হবে। এবং রাত্রেবেলাও পর্দাটা একটু উঠিয়ে দিতে হবে। রোদ যখন হবে তখন ঘরের ভিতরে গ্যাস যাতে না জমে যায়, তাও পর্দাটাকে একটু নামিয়ে দিতে হবে। সব কিছু বিষয় মিলিয়েই কিন্তু পর্দা মেনটেনটা কিন্তু তোমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ একটি পর্দা মেনটেনের ভিত্তিতে কিন্তু পাখি সুস্থ থাকা, পাখি অসুস্থ থাকাটা উপেক্ষা করে। পাখি সর্দি ফট করে কেন লাগে? এই পর্দা যদি বেশি উঠানো বা নামানো থাকে, তাতে সর্দি লাগে। বেশি উঠানো থাকলেও লাগতে পারে সর্দি, নামানো থাকলেও সর্দি লাগতে পারে। তাই এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সহকারে তোমরা মুরগি পালন করবে। সবার নিজ নিজ ওয়েদার বুঝিয়ে তোমরা পর্দা মেনটেন করবে। আজকের ভিডিওটা শুধুমাত্র এই পর্দা মেনটেন নিয়েই ছিল। পরবর্তী ভিডিও আসতে চলেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।